হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? স্টপ লসের আরো একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আমার গুরু অনেকজনই ছিল এই ট্রেডিং মার্কেটে। তো আমার গুরুর মধ্যে অন্যতম একজন গুরু, উনি খুবই বয়স্ক, খুবই প্রায় ওনার 70 ইয়ার্স ওল্ড মেবি, তার থেকেও হয়তো বা বেশি বেশি হবে। তো উনি একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, ওনার একটা পার্সোনাল একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আছে। তো গুরুকে বলছিলাম যে স্যার, আপনার যে পার্সোনাল ট্রেডিং স্ট্র্যাটেজিটা আছে সেই ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমাদের সাথে শেয়ার করুন, আমরা এই ব্যাপারে জানতে চাই। তো উনি তখন একটা কমেন্টস করছিল, কমেন্টসটা খুব লাগছিল লাগছিল প্রথমে প্রথমে তো একটা বিষয় কি লাগছে, দেন একটা বিষয় চিন্তা করলাম যে না, কথাটা কিন্তু ঠিক আছে। উনি বলছিল যে দেখো, আমি যে জিনিসটা শিখছি সেই জিনিসটা আমার, আমি তোমাকে যতই দেখাই তুমি সেই জিনিসটাতে এক্সপার্ট হইতে পারবা না। আর আমি চাই আমি যে জিনিসটা জানি সেটা আমার সাথে, আমি যখন মরে যাব আমার এই স্ট্র্যাটেজিটা আমার সাথে যাতে দাফন হয়ে যায়। আমি চাই না সেই জিনিসটা কারোর সাথে শেয়ার করার জন্য। তো এরকম প্রতিটা ট্রেডার, যারা ভালো ট্রেডার, তাদের প্রতিটা ট্রেডারের একটা না একটা পার্সোনাল ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, যেটা তারা ডে বাই ডে ইউজ করে এবং ডে বাই ডে প্রফিট মার্কেট থেকে জেনারেট করে এবং ট্রাই করে সেই যে একটা স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিটাকে যাতে আরেকটু ইমপ্রুভ বা আরেকটু ফাস্ট করা যায়। তো আমি বেশিরভাগই আমার এখানে যারা আছে তারা ব্যবসায়ী, চাকুরিজীবী বা বিভিন্ন কাজে ব্যস্ত। তো আমিও এক সময় ছিলাম, ছিলাম না যে ওইরকম না। তো আমারও কিন্তু ওই ব্যস্ততার মাঝেই ট্রেডিংটাকে আমার আস্তে 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 এখানে মুভ হইতে হয়েছে। তো আমিও ওই সময় আমার নিজের একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আমি কিন্তু মেক করছি। তো আমারও কোনো সময় নিয়ত ছিল না সেই ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু মার্কেটের যে অবস্থা, দেশের যে অবস্থা, আপনাদের যে অবস্থা, তা দেখার পরে যে আমার কাছে মনে হইলো যে না, এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা শেয়ার করা দরকার। এবং এইটা স্পট ট্রেডার এবং ফিউচার ট্রেডার দুইজনের জন্য খুব ভালো পরিমাণে ইফেক্ট করবে, খুব ভালো পরিমাণে কাজ করবে। যারা স্পট ট্রেডিং করেন তাদের জন্য খুব ভালো ইফেক্ট করবে, যারা ফিউচার ট্রেড করেন তাদের জন্য খুব বেশি পরিমাণে ইফেক্ট করবে। এবং যাদের মার্জিন বেশি, যারা ভালো মার্জিন নিয়ে প্রায় $100, $200, $300 সিঙ্গেল একটা ট্রেডে নিয়ে থাকেন, তাদের জন্য ফিউচারে তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা খুব ভালো কাজ করবে। এবং যারা স্পটে আছেন, যাদের কাছে ভালো মার্জিন আছে স্পটে, তারাও এটা ট্রাই করতে পারবেন। কিন্তু যাদের মার্জিন কম, যাদের লেভারেজ বেশি নিতে হয়, আমি তাদেরকে অত্যন্ত সাজেস্ট করব আমার দিক দিয়ে আপনারা এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে যাবেন না। যেহেতু আপনার মার্জিন কম, দেখা গেছে $30, $40, তো সেই ক্ষেত্রে আপনার প্রফিট যদি আপনাকে বাড়াতে চান, তো সেই ক্ষেত্রে কি আপনাকে একটা জিনিস করতে হবে, আপনার লেভারেজ বেশি নিতে হবে। লেভারেজ যখন বেশি নেবেন তখন আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও, মানে আপনি মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন না। কারণ এই ট্রেডের মধ্যে স্টপ লস থাকে আমাদের অ্যারাউন্ড, দেখা গেছে 10%, 5%। এটা ট্রেডের উপর ডিপেন্ড করে যে স্টপ লসটা ঠিক কতটুক হবে। তো আসেন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সাথে আমার সেই ট্রেডিং স্ট্র্যাটেজিটা শেয়ার করা যাক। এই ট্রেডিং স্ট্র্যাটেজির নাম আমি দিয়েছি 420, মানে 420। কারণ এটার মধ্যে আমি ইউজ করি 4 আওয়ার টাইম ফ্রেম এবং 20 মুভিং অ্যাভারেজ। যেমন লিনা কয়েন আমরা এখানে যদি দেখি, লিনা কয়েনকে আমি শর্ট করতে, আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, আমি শর্ট করতে খুব বেশি ভালোবাসি। লং ট্রেডের থেকে আমার কাছে শর্ট ট্রেডটা রিস্ক ফ্রি মনে হয়, মানে একটু রিস্ক কম মনে হয়। রিস্ক আছে কারণ লং যখন হয় মার্কেট খুব তাড়াতাড়ি পাম্প করে, শর্টের ক্ষেত্রে মার্কেটটা খুব আস্তে আস্তে ডাম্প করে। কিন্তু তারপরও কেন জানি আমার শর্ট ট্রেডের প্রতি খুব একটু বেশি নেশা। আমি জানি আমার কমিউনিটিতে যারা আছে তাদেরও শর্ট ট্রেডিং এর প্রতি খুব বেশি একটা নেশা কিন্তু আছে, যে কিভাবে শর্ট করা যায়। যে কোনো মূল্যে তারা মার্কেটকে শর্ট করতে পছন্দ করে। কিন্তু মার্কেটকে শর্ট করার জন্য আপনার একটা ভালো টাইম ফ্রেম বা মার্কেটকে আপনার জোনে ধরতে হবে। যেমন ট্রেডিংটা, একটু কথা বলে নিচ্ছি, ট্রেডিংটা হচ্ছে অনেকটা মাছ ধরার মতো। আপনি নদীতে গেলেন, আপনি জানেন নদীতে অনেক মাছ, আপনি জানেন মার্কেটে অনেক টাকা। তো আপনাকে মাছ যদি নদীর থেকে ধরতে হয়, আপনাকে ছিপ ফেলতে হবে, মাছ ওইখানে ঠোকর দিতে হবে, আপনার বড়শিতে ঠোকর দিতে হবে। যদি মাছ ঠোকর না দেয় আপনি কিন্তু মাছকে ধরতে পারবেন না। তো এরকম আপনি জানেন যে মার্কেটে অনেক টাকা, তো মার্কেটকে আপনার যে
ছিপ আছে, যে বড়শি আছে, তাতে ধরা দিতে হবে। যখন সে ধরা দেবে তখনই তো আপনি টাকাটা ধরতে পারবেন বা টাকাটা ইনকাম করতে পারবেন। বিষয়টা ওরকম না। তো আমাদেরকে ওয়েট করতে হবে। কুইক মানি স্ক্যাম, মানে আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন এরকম কোনো, কেউ যদি বলে যে এটাতে ইনভেস্ট করো, ওইটা করো, ওইটা করো, কুইক 1 মাসে কোটিপতি, এরকম কিছু নাই ভাই। সবকিছু ধৈর্যের খেলা। আপনাকে অবশ্যই ধৈর্য ধরে ট্রেডিংটাকে আসতে হবে। আমি যখন স্টিল আমি স্টিল এই স্ট্র্যাটেজিটা ফলো করি স্টিল, এবং আমি জানি যে আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আমি এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা ফলো করব, লং এর ক্ষেত্রে হোক আর শর্টের ক্ষেত্রে হোক, যেখানেই হোক। 420, তো লিনা কয়েনে কিন্তু অনেকে শর্ট করছেন, অনেকে লিকুইডেট হয়েছেন। তো লিনা কয়েনে কিন্তু আমিও শর্ট করছি, কিন্তু আমি প্রফিটেবল হয়েছি। কারণটা কি? আমার সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি। দুইটা ইন্ডিকেটর ইউজ করি, আরএসআই এবং মুভিং অ্যাভারেজ, এই দুইটা 4 আওয়ার টাইম ফ্রেমে এবং 20 মুভিং অ্যাভারেজ আরএসআই। এখানে যদি আমরা দেখি, আমরা এখানে দেখছি যে লিনা কয়েনটা খুব ভালো একটা পাম্প করছে। তো আপনি কিন্তু যখন লিনা কয়েনটা বেশি পরিমাণে পাম্প করবে, তো আপনাকে পাম্পের মধ্যে একটা, তাদের একটা, আমি যারা মুভিং অ্যাভারেজের ভিডিও দেখছেন তারা জানেন যে যখন মুভিং অ্যাভারেজ 20-র উপরে আসে, মার্কেট যখন উপরে থাকে যে কোনো টাইম ফ্রেমে, 1 আওয়ার বলেন, 4 আওয়ার বলেন, ডেইলি বলেন, উইকলি বলেন, 15 মিনিট, 5 মিনিট, মানে কি মার্কেটে খুব ভালো একটা ভলিউম আছে, মার্কেটে ভালো বায়ারদের একটা গ্র্যাপ আছে, বায়াররা খুব ভালো একটা স্ট্রং পজিশনে আছে, সেটা আমাদেরকে বলে মুভিং অ্যাভারেজ 20। তো আমার যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে, যখন 4 আওয়ার টাইম ফ্রেম, বড় টাইম ফ্রেমে যখন মার্কেট ফ্লিপ করে, মানে বায়ারদের কন্ট্রোল থেকে যখন মার্কেট চলে যায়, বড় টাইম ফ্রেমে মার্কেট বায়ারদের হাত থেকে চলে যায়, তখন মার্কেটে সবাই কিন্তু শর্ট করার জন্য রেডি থাকে। তো স্ট্র্যাটেজি খুবই সিম্পল, খুবই পারফেক্ট। আমি পারফেক্ট বলছি এই কারণে, আপনি যদি 10টা ট্রেড নেন এই স্ট্র্যাটেজি ফলো করে, অপেক্ষা করে, ধৈর্য ধারণ করে, আমি বলতে পারবো যে আপনার 10টা থেকে 9টা ট্রেড আপনার কনফার্ম। 9টা ট্রেড, একটা ট্রেড হতে পারে আপনার স্টপ লস হিট করবে, বাকি 9টা ট্রেড আপনাকে ম্যাক্সিমাম প্রফিট দেবে, এবং প্রতিটা প্রফিট রেশিও আপনার অনেক হবে। এক একটা, আপনি যদি 3x 4x লেভারেজও নেন, তাও আপনি আপনার মার্জিনের 50 থেকে 60% পর্যন্ত আপনি গেইন করতে পারবেন 4x লেভারেজে, 3x লেভারেজে। কারণ যখন বড় টাইম ফ্রেমে মার্কেট যখন ফ্লিপ করে, তখন আপনি খুব ভালো পরিমাণে একটা হিউজ একটা অ্যামাউন্ট আপনি জেনারেট করতে পারবেন। যদি আপনি এখানে দেখেন, আপনাদের জন্য আমি ইন্ডিকেটরগুলো, অন্য অন্য যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলো সরাই দিই, 4 আওয়ার টাইম ফ্রেম এবং মুভিং অ্যাভারেজ 20। যদি আমরা এখানে দেখি, এখান থেকে শর্ট, আমি শর্টের কথা বলছি, লং এর কথা পরে বলবো। যদি এখানে দেখেন, মার্কেট কিন্তু এই জায়গায় 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু একটা ভালো ইনগালফিং, বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল দিয়ে কিন্তু মার্কেট এখান থেকে জাস্ট নিচে আসছে। আপনি যখন 4 আওয়ার টাইম ফ্রেমের 20 মুভিং অ্যাভারেজের নিচে, আমার আগে শর্ট করার কোনো দরকার নাই ভাই, কোনো দরকার নাই। একদম সিম্পল স্ট্র্যাটেজি, এর থেকে সিম্পল স্ট্র্যাটেজি, কোনো প্রাইস অ্যাকশন লাগবে না, কোনো ট্রেন্ড লাইন, কোনো সাপোর্ট, কিচ্ছু লাগবে না ভাই, একদম সিম্পল। এর থেকে সিম্পল আমি আশা করি না কিছু হবে মার্কেটের জন্য। আপনি জাস্ট ফলো করবেন 4 আওয়ার টাইম ফ্রেম, 20 মুভিং অ্যাভারেজ। যখন 4 আওয়ার টাইম ফ্রেমে স্পট ট্রেডার হন আর ফিউচার ট্রেডার হন, যখন 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট যখন আপনার 20 মুভিং অ্যাভারেজের নিচে চলে আসবে, আপনি জাস্ট শর্ট করেন। আর স্টপ লস কোথায় রাখবেন? স্টপ লস রাখবেন 20 মুভিং অ্যাভারেজের উপরে। 20 মুভিং ক্রস করছে এখান থেকে, এর একটু উপরে আপনি রাখবেন। যদি এখানে আপনার ক্যান্ডেল ক্লোজ হয়েছে, হ্যাঁ, অপেক্ষা করবেন 2টা এন্ট্রি নেওয়ার জন্য। যদি 2টা এন্ট্রি নিতে পারেন সব থেকে ভালো হয়, একটা এন্ট্রি নিলেও খারাপ না, 2টা এন্ট্রি নিতে পারলে সব থেকে ভালো হয়। যখন মার্কেট আপনার 20 মুভিং অ্যাভারেজের নিচে 4 আওয়ার টাইম ফ্রেমে ক্লোজিং দিবে, ক্যান্ডেল যখন ক্লোজ হবে, তখন আমরা এন্ট্রি নেব। ক্যান্ডেল ক্লোজিং হওয়ার আগ পর্যন্ত আমরা এন্ট্রি নেব না। যদি এই জায়গায় যদি দেখেন, লিনা কিন্তু এই জায়গায় কিন্তু তার একটা ভালো উইক
কিন্তু এখানে দেখাইছিল যারা এন্ট্রি নিত তারা কিন্তু লস করতো, কারণ মার্কেট আবার দেখেন পাম্প করে উপরে তার লিকুইডিটি কিন্তু খাইয়া দিছে। তো লোভ করা যাবে না, ক্যান্ডেল ক্লোজিং হওয়ার জন্য সময় দিতে হবে। যে প্রফিট চলে যাচ্ছে এরকম ভেবে আপনি আগে ভাগে এন্ট্রি নেবেন, এরকম কোনো সুযোগ মার্কেটকে দেওয়া যাবে না। দুইটা এন্ট্রির কথা কেন বলছি? প্রথম একটা এন্ট্রি হচ্ছে আপনি যখন ক্যান্ডেলটা বাইরে যখন ক্লোজিং হবে তখন আপনি আপনার 50% বা 30% বা 40% অ্যামাউন্ট দিয়ে আপনি এখানে একটা এন্ট্রি নেবেন, এবং দ্বিতীয় আরেকটা এন্ট্রি হবে যখন আপনার মুভিং অ্যাভারেজ 20-তে টাচ হবে। ম্যাক্সিমাম সময় ভাই আমি যেটা দেখছি মার্কেটে, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখন মার্কেট 4 আওয়ার টাইম ফ্রেমে 20 মুভিং অ্যাভারেজটাকে ক্রস করে তখন সে আবার 20 মুভিং অ্যাভারেজ থেকে রিজেকশন নেওয়ার জন্য মার্কেট উপরে যায়। তো এই কারণে বলছি, কারণ অনেক সময় আবার নিচেও চলে আসে। তো এই কারণে আপনি ফার্স্ট একটা এন্ট্রি নিয়ে রাখলেন। যদি আপনি $100 দিয়ে নেন তাহলে আপনি $30 দিয়ে আপনি ফার্স্ট একটা এন্ট্রি নিলেন। যখন মুভিং অ্যাভারেজ 20-তে টাচ হবে 4 আওয়ার টাইম ফ্রেমে তখন আপনি আরেকটা সেকেন্ড এন্ট্রি নেবেন। তার একটু উপরে হবে আপনার স্টপ লস। যদি আপনি এখান থেকে একটা ট্রেড ওপেন করতেন যখন এখানে ক্লোজ হয়েছে, মার্কেটটা যখন ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার সাথে সাথে যদি আপনি একটা এন্ট্রি নিতেন, আপনার স্টপ লসটা হতো অ্যারাউন্ড ধরেন আপনি 6% আমরা যদি ধরি, 3x লেভারেজে যদি 6% ধরি তাহলে 3×6 = 18 মানে $18। $100 দিয়ে যদি আপনি একটা ট্রেড নেন আপনার স্টপ লস হয়তো $18, কিন্তু আপনি এখান থেকে যে একটা প্রফিট গেইন করতে পারতেন, আপনি যদি প্রফিটটা দেখেন এখান থেকে, আপনি যদি প্রফিটটা দেখেন অ্যারাউন্ড 26% মার্কেট কিন্তু ওই জায়গা থেকে নিচে নামছে। তো 26কে যদি আপনি 3 দিয়ে গুণ দেন তাহলে 3×30 মানে 30 + 30 কত হলো 60, 60 আর 3×6 = 18। অনেক ভাই, অনেক, প্রায় 70-80%-এর মতো কিন্তু একটা প্রফিট কিন্তু আপনার এখান থেকে জেনারেট হয়েছে। কিন্তু ওইটার জন্য ভাই আমি যেটা সবসময়, যারা আমার কথা শোনে রেগুলারই, যে আমি সবসময় বলি যে আমি একটা সুইং ট্রেডার, আমার ম্যাক্সিমাম ট্রেড 2 থেকে 3 দিন পর্যন্ত হোল্ড করি। ম্যাক্সিমাম ট্রেড আমি 2 থেকে 3 দিন ধরে হোল্ড করি। তো এই জিনিসটা হোল্ড হোল্ড করার যে একটা ধৈর্য, ওইটা আপনাকে ধারণ অবশ্যই অবশ্যই এখানে করতে হবে। যদি আপনি এই ট্রেডটা, আমি যে স্পেসিফিক আমার পার্সোনাল যে ট্রেডিং স্ট্র্যাটেজি আছে সেটা আপনাদের সাথে যেটা শেয়ার করলাম, সেটা যদি আপনাকে নেন তাহলে অবশ্যই আপনাকে 2 থেকে 3 দিন, যতক্ষণ না মার্কেট রিভার্স হচ্ছে, মার্কেট রিভার্স হচ্ছে কিভাবে বুঝবেন আপনি? জাস্ট সিম্পল, এখানে একটা ডাউন ট্রেন্ড হয়েছে, আপনি একটা ছোট্ট উপরে করে একটা ডাউন ট্রেন্ড লাইন ক্রিয়েট করে দেন, শেষ, দ্যাটস ইট, ইনাফ। যখন মার্কেট এখান থেকে যদি সে পুলব্যাক নিয়ে এখানে যদি উপরের দিকে চলে যাওয়ার চেষ্টা করে তখন আপনি প্রফিট বুক করে ফেলেন। যদি দেখেন যে এই ট্রেন্ড লাইন, যে ডাউন একটা ট্রেন্ড লাইন মার্কেট ক্রিয়েট করছে, সেই ট্রেন্ড লাইনটাকে যদি সে ব্রেক করে ফেলে তাহলে আপনি ক্লোজ দিয়ে আপনার প্রফিট নিয়ে বের হয়ে যান। আমি শিওর, ফর শিওর, এটা আপনার লস রিকভারি করতে অনেক বেশি পরিমাণে হেল্প করবে, এবং এই একটা সিম্পল স্ট্র্যাটেজি দ্বারা আপনার অন্য কোনো ধরনের বেশি মানে প্যারা নিতে, মানে প্যারা নাই, প্যারাহীন, যদি লং এর ক্ষেত্রে, আর শর্টের ক্ষেত্রেও কিন্তু সেম। এটা ছিল শর্টের ক্ষেত্রে, লং এর ক্ষেত্রেও কিন্তু সেম। যদি দেখেন যে আপনার ক্যান্ডেলটা 20 মুভিং অ্যাভারেজের উপরে চলে গেছে 4 আওয়ার টাইম ফ্রেমে, তখন কিন্তু আপনি একটা লং পজিশন নিতে পারেন খুব সুন্দরভাবে। আপনি এখানে একটা লং পজিশন যদি এখানে দেখতেন, লং পজিশন যদি বিল্ড আপ করতেন, খুব ভালো একটা প্রফিট। স্পট ট্রেডার এবং ফিউচার ট্রেডার দুইজনের জন্যই খুব ভালো একটা প্রফিট। এবং আমাদের টার্গেট কি? যতক্ষণ না ট্রেন্ড রিভার্স হচ্ছে। এবং স্টপ লসটা যদি দেখেন, প্রতিটার ক্ষেত্রে স্টপ লস খুব ছোট, খুবই ছোট স্টপ লস। আপনি যদি প্রফিট মার্জিন যদি আপনি খেয়াল করেন 1:2, সবাই বলে যে আপনি 1:2, 1:3 প্রফিট মানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও রাখেন, কিন্তু এই ট্রেডিং স্ট্র্যাটেজিতে আপনার 1:10, 1:5, 1:6 রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকে। আপনি যদি 10টা ট্রেডে নেন, আপনার যদি 5টাই যদি এই স্ট্র্যাটেজি ফলো করে লস হয় আর 5টা যদি কারেক্ট হয়, তাও আপনি একটা ম্যাক্সিমাম প্রফিট কিন্তু মার্কেট থেকে আপনি গেইন করতে পারবেন। আপনি প্রতিবারই, আপনি যেখানে দেখেন না কেন, খুবই সিম্পল, খুবই 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 সহজ। আপনি যদি এই ক্যান্ডেলের উপরে যদি আপনি একটা এন্ট্রি নিতেন, সহজ। আমি আর একটু কাছে নিই, শুধু যে আমি লিনার ক্ষেত্রে বলছি ওইটা না, আপনি যেই কোনো একটা আপনি চার্ট নেন, খুবই সহজ। আপনি যদি দেখেন যেই কোনো একটা চার্ট, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কয়েন আছে খুবই, দিলাম না বকাড়া দিলাম না, খুবই জ্বালায়।
হ্যাঁ, খুবই জ্বালায়। তো ওই সকল কয়েন যেগুলা ফান্ডামেন্টালি ভালো, যেগুলা ফান্ডামেন্টালি ভালো সেই সকল কয়েনগুলা খুব জ্বালায়। এই স্ট্র্যাটেজিটা তাদের মধ্যে বেশি একটা কাজে দিতে চায় না। যারা ফান্ডামেন্টালি ভালো না, হুটহাট পাম্প করে, হুটহাট দাম করে, কোনো কিচ্ছু নাই, সেই সব কয়েনগুলাকে যদি আপনি ধরতে পারেন খুব বেশি পরিমাণে ভালো হবে। যদি এখানে দেখেন এক্সটিজেড এর ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে আপনার স্টপ লস খুবই ছোট এবং প্রফিট মার্জিন খুবই বেশি। স্টপ লস খুবই ছোট। আমাদের ট্রেডিং এ এটাই একটা মেন রুলস, যে আপনি প্রফিট যখন হয় তখন প্রফিটটাকে ধরে রাখেন, আর যখন আপনার লস হয় লসটাকে কম করেন। আর এটাই সে একমাত্র ট্রেডিং স্ট্র্যাটেজি যেটার মাধ্যমে আপনি ম্যাক্সিমাম প্রফিট পাবেন, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেশি হবে, আর আপনার যখন লস হবে সেই লসটা অনেকটাই কম হবে। এটা হচ্ছে, আপনি শুধু এটা না, যেই কোনো একটা কয়েন, আপনি যেই কোনো একটা কয়েন নেন, এই একটা স্ট্র্যাটেজি খুব ভালো পরিমাণে আপনাকে কাজে দেবে। তো এই ছিল বিটকয়েনের কুইক, বিটকয়েন না মানে আমার পার্সোনাল, আমি যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা ফলো করি, যে ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করে লস রিকভার করেছি এবং স্টিল এখন পর্যন্ত ট্রেডিং করে যাচ্ছি। আশা করি যতদিন থাকবো ততদিন এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা ফলো করব। তো এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাপি ট্রেডিং।